গাড়ি পর্যন্ত তৃণমূল সরকার ভেঙে দিল, তৃণমূলের দালাল সন্ত্রাস হারমাত করে ভেঙে দিল। ভাবুন কি পরিস্থিতি। পুলিশ রাষ্ট্রপতি শাসনের জন্য রাজ্যতে এক ধাপ এগিয়ে গেছেই, কারণ এই যে স্যার প্রক্রিয়াটি করতে দেবে না, এই জন্য নির্বাচন কমিশন বলেছে, মানে আগাম একটা সতর্কতা বার্তা জারি করেছে, যদি প্রয়োজন হয় 356 ধারা দিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করে তারপরে স্যার প্রক্রিয়া চালু করবে। কারণ এই অবৈধ ভোটার আর অবৈধ রোহিঙ্গাদের জন্য এই রাজ্য সুরক্ষিত নয়, এই জন্যই এই স্যার প্রক্রিয়াটি চালু করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে গেছেন, সেখানে তাকে কালো পতাকা দেখিয়েছেন, ভালো কথা, বেশ ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছু উগ্রবাদীরা তার উপরে আক্রমণ চড়াও হয়েছে। এটাতে আরও বোঝা যায় যে ভোটের আগে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, কারণ এখনই শুভেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আগামী 8 মাস বা 7 মাস পরে যে ভোট আছে, এই ভোটের সময় আদৌ কি ভোট দিতে পারবে, যার জন্য রাষ্ট্রপতি শাসনটা মনে হয় লেগে যেতে পারে। এই যে শুভেন্দু অধিকারীর উপরে যে হামলাটা হলো, করছে কে? করলো তৃণমূলেরই এক নেতা, যে আবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিজের ছেলেপেলেদের দিয়ে এই শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে হামলা করছে। বাইরের থেকে একটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী নিজে যে একটা ফুটেজ তৈরি করেছে গাড়ির ভিতরে থেকে, সেখান থেকে দেখা যাচ্ছে জনতা কি করে আক্রোশ করে। মানে একজন বিরোধী দলনেতা, যে মুখ্যমন্ত্রীর সমান অধিকার, তার গাড়িতে এরকম হামলা হয়। আর এই অপদার্থ পুলিশ আগাম জানে যে শুভেন্দু অধিকারী আসবেন, তার নিরাপত্তাটা আঁটোসাঁটো করা দরকার ছিল। সেখানে নিরাপত্তাটা আঁটোসাঁটো না করে এই যে অনুপ্রবেশকারী বা অবৈধ যে বাংলা ভাষা নিয়ে এত আন্দোলন করছে যে তৃণমূলের নেতারা, এরাই লেলিয়ে দিয়ে এদের এই শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়িতে হামলা করলো, যাতে শুভেন্দু অধিকারীকে কিছু করা যায়। কিন্তু ওরা জানতো না যে শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়িতে আসছে। আজকে যদি বুলেট প্রুফ গাড়িটা না হতো, তাহলে হয়তো শুভেন্দু অধিকারীর কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যেত। আসুন দেখে নিই কিছু তার ফুটেজ, যে আক্রমণগুলো করা হয়েছে সেগুলো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যবেলা খাগড়াবাড়ি এলাকায় রয়েছেন তারা, এবং এখানে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তাকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন উত্তরবঙ্গ সংবাদ ফেসবুক লাইভে। চলো পিটতে বলো, নামতে না বলো, নামতে না বলো। আরে গাড়িকে যেতে বলো, তোমরা দাঁড় করে দিলে। ডায় তোলো মানে তো ঠিক আছে, চলো স্পিডে মানুষ আবারও করে আপনি এইবারও সাইড করো, আবারতে রো চলো আবারতে রো।
জয় বাংলা স্লোগান, কালো পতাকা দেখানো, এটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু একজন বিরোধী দলনেতাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করছে যে পাথর দিয়ে, বাটাম দিয়ে, বাঁশ নয় বাটাম দিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, যদি বুলেট প্রুফ গাড়িটা না হতো তাহলে শুভেন্দু অধিকারী বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যেত। যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছে, তার উপরে এরকম একটা মানে আক্রমণ, যাতে সে কোনো কিছু একটা হয়ে যেতে পারত। ভগবানের অশেষ কৃপা যে সে বেঁচে গেছে। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, নিউটনের যে সূত্রটি আছে, যে কোনো বস্তুর একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকে, সেরকমই আজকে যারা এই যে আক্রমণগুলো করছে, যদি ইনকেস বিজেপি ক্ষমতায় এসে যায়, এসব লোকগুলো বা বিগত 2021-এ যে ভোট হয়েছিল তখন যে হিন্দুরা মারা গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই যে তৃণমূল নেতা, এদের কি হতে পারে, কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।